সুধী দর্শকবৃন্দ সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা 24 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সেই ইটি এবং এগ্রিকালচারের তোমাদের ভোকেশনালের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি বিষয়ের অ্যাসিড বেস এবং সল্ট এই অধ্যায় অর্থাৎ অ্যাসিড ক্ষার ও লবণ অধ্যায়ের সাজেস্টিভ টাইপ প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আই বাটনের লিঙ্ক থেকে তোমরা দেখে নিবে। তোমাদের জন্য অবশ্যই বলছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লিখে রেডি করবে, যে কারণ এগুলো কিন্তু পরীক্ষার আসার সম্ভাবনা খুবই বেশি, এবং তোমাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপডেট করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, এবং সেই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে কিন্তু 35 নম্বরের একটি সাজেস্টিভ প্রশ্ন নিয়ে হাজির হব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এই অধ্যায়ের। অ্যাসিড বেস এবং সল্টের যে প্রশ্নগুলো রেখেছি, এই অধ্যায়টা কিন্তু খুবই বড়। এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন তোমাদের জন্য পড়বে। এখানে 8 নাম্বার প্রায় রয়েছে। ১ দাগের প্রশ্ন, শমিত লবণ কাকে বলে? সকল ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ২ দাগের প্রশ্ন, অ্যাসিড ক্ষার ও লবণের ধর্মগুলি লেখো। ৩ প্রশ্ন, আরহেনিয়াসের অ্যাসিড ও ক্ষারক সম্বন্ধীয় তত্ত্ব আলোচনা করো। আরহেনিয়াস তত্ত্বের ত্রুটিগুলি কি কি? ৩টে পয়েন্ট দিলে হবে। ৪ দাগের প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারকের নির্দেশকগুলি কি কি? পিএইচ স্কেলটি সম্বন্ধে লেখো, অর্থাৎ পিএইচ স্কেল কাকে বলে এবং তার রাশিমালা। 10⁻⁴ মোলার HCl দ্রবণের পিএইচ কত? এটা তোমাদের অঙ্ক কষে বের করতে হবে। ৫ প্রশ্ন, নরমাল দ্রবণ, মোলার দ্রবণ ও মোলাল দ্রবণ কাকে বলে? কখন মোলার দ্রবণ নরমাল দ্রবণ একই হয়? লঘু সোডিয়াম কার্বনেটের দ্রবণের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের প্রশমন ক্রিয়া কি নির্দেশ করে? কি নির্দেশক ব্যবহার করা হয়? অর্থাৎ এই প্রশমন বিক্রিয়াতে বা টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। ৬ প্রশ্ন, 10⁻⁸ নরমাল HCl দ্রবণের পিএইচ কত? M/100 NaOH দ্রবণের পিএইচ কত নির্ণয় করতে হবে। ৭ প্রশ্ন, বাফার কাকে বলে? একটি অ্যাসিড বা ক্ষার বাফারের অ্যাসিড বাফার বা ক্ষার বাফারের নাম লেখো। ৮ প্রশ্ন, ভর ক্রিয়ার সূত্রটি লেখো। নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে উভয় মুখী বিক্রিয়াতে 2NH3 গ্যাস উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটি লিখতে হবে, তার রাশিমালাটি নির্ণয় করতে হবে। ৯ প্রশ্ন, লা স্যাটেলিয়ারের সূত্রটি লেখো। নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 থেকে 2NH3 গ্যাস প্লাস ডেল্টা বিক্রিয়াটির উপর তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো লা স্যাটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী। ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। ১০ দাগের প্রশ্ন, অনুঘটক কাকে বলে? ধনাত্মক ও ঋণাত্মক অনুঘটক বলতে কি বোঝায়? ও প্রতিটি একটি করে উদাহরণ দাও। অনুঘটক বিষ কি? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ১০ দাগের এই প্রশ্নটা এবং ৯ দাগের প্রশ্নটি। ১১ দাগের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতির পদ্ধতিটি হবে, পদ্ধতির হয়েছে, নীতিটি লেখো। ১২ দাগের প্রশ্ন, দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝো? উদাহরণ দাও। দ্রাব্যতা গুণফলের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে হবে। দ্রাব্যতার উপর সময়ায়নের ও তাপমাত্রার কি প্রভাব সেটা আলোচনা করতে হবে। ১৩ দাগের প্রশ্ন, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের মধ্যে পার্থক্য দেখাও। ১৪ দাগের প্রশ্ন, একটি অঙ্ক দেওয়া রয়েছে, S1V1 সমান S2V2, এই বিশেষ নীতিকে কাজে লাগাতে হবে। ২২.৫ ml N/10 NaOH দ্রবণকে প্রশমিত করতে 25 ml H2SO4 এর প্রয়োজন। 25 ml H2SO4 এর দ্রবণ প্রয়োজন। H2SO4 এর মাত্রা, নরমালিটি এবং গ্রাম লিটারে নির্ণয় করো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, এবং সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা তৈরি করে রাখবে। হাতে কিন্তু সময় খুবই কম। আশা করি প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, নমস্কার।